সবাইকে স্বাগত জানাচ্ছি বিটি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ছিল সাম্প্রতিক বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় একটি ব্যতিক্রমী ও বহুমাত্রিক তাৎপর্যপূর্ণ ঘটনা, যা কোনোভাবেই কেবল একটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সবচেয়ে ভাইটাল, সাড়া জাগানো ও মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ একটি টেস্ট কেস, যেখানে জাতীয় রাজনীতির বড় বড় শক্তি, বিশেষ করে বিএনপি ও তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেদের রাজনৈতিক সক্ষমতা, সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের বাস্তবতা যাচাই করার একটি সুযোগ হিসেবে দেখেছিলেন। দীর্ঘ সময় পর দেশে ফিরে তারেক রহমানের জন্য এটি ছিল কার্যত প্রথম অঘোষিত বড় রাজনৈতিক অ্যাসাইনমেন্ট, যেখানে তিনি সরাসরি উপস্থিত থেকে নিজের হাতে পরিকল্পনা, প্রার্থী নির্বাচন, জোট গঠন, কৌশল নির্ধারণ ও মাঠ পর্যায়ের ব্যবস্থাপনা করেছেন। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। বিএনপির ভেতরে ও বাইরে একটি শক্তিশালী ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল যে তারেক রহমান দেশে ফিরলেই রাজনৈতিক হাওয়া বদলে যাবে, বিএনপির প্রতি জনসমর্থনের জোয়ার আসবে এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দলটি নতুন করে ঘুরে দাঁড়াবে। এই ন্যারেটিভকে প্রতিষ্ঠা করতে হলে একটি দৃশ্যমান, পরিমাপযোগ্য ও আলোচিত সাফল্য জরুরি ছিল। আর সেই জায়গা থেকেই জকসু নির্বাচন তারেক রহমানের জন্য হয়ে ওঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইতিমধ্যে দেশের বড় 4টি ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল ও তাদের মিত্র শক্তিগুলো পরাজিত হওয়ায় জকসুতে জয় পাওয়া ছাড়া কার্যত কোনো বিকল্প ছিল না। কারণ এই নির্বাচনে জিততে পারলে খুব সহজেই বলা যেত যে তারেক জিয়ার ক্যারিশমায় জকসু জিতেছে, হাওয়া বদলে গেছে। এবং এই বক্তব্যকে সামনে রেখে জাতীয় নির্বাচনের মাঠে একটি মনস্তাত্ত্বিক সুবিধা নেওয়া যেত। এই কারণেই তারেক রহমান জকসু নির্বাচনকে অত্যন্ত সিরিয়াসভাবে নিয়েছিলেন এবং এখানে কোনো ঝুঁকি রাখতে চাননি। বাস্তবতা হলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাংগঠনিক অবস্থা খুব শক্তিশালী ছিল না। দীর্ঘদিন ধরে ক্যাম্পাস রাজনীতিতে সক্রিয়তা কমে যাওয়ায় ছাত্রদলের নিজস্ব কোনো হেভিওয়েট, সর্বজন গ্রাহ্য ও ক্যারিশমাটিক প্রার্থীও ছিল না। এই ইমেজ মাথায় রেখেই তারেক রহমান বিকল্প কৌশলের পথে হাঁটেন এবং ছাত্রদলের বাইরের ইমেজ, পরিচিত মুখ ও জোট রাজনীতিকে ব্যবহার করে ফল বের করে আনার চেষ্টা করেন। এরই অংশ হিসেবে গণ অধিকার পরিষদের নুরুল হক নূরকে দিয়ে ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সভাপতিকে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করাতে তিনি সম্মত হন, যাতে ছাত্রদলের দুর্বলতা ঢেকে রাখা যায় এবং ছাত্র অধিকার নামের একটি তুলনামূলক গ্রহণযোগ্য ইমেজকে ব্যবহার করে শিক্ষার্থীদের সমর্থন আদায় করা যায়। একই সঙ্গে স্বতন্ত্র এজিএস প্রার্থী তামজিদ অর্ণবকে তারেক রহমান গুলশান কার্যালয়ে ডেকে এনে ছাত্রদলকে সমর্থন দিয়ে বসে যেতে রাজি করানো হয়, যাতে বিরোধী ভোট ভাগ হয়ে না যায় এবং একটি সমন্বিত ফ্রন্ট তৈরি করা সম্ভব হয়। এখানেই শেষ নয়। ক্যাম্পাসে নিয়মিত রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও হাসিনার দুঃশাসনের 15 মাসের কারা নির্যাতনের কারণে পরিচিত ও আলোচিত মুখ খাদিজাতুল কুরবাকে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ছাত্রদলে যোগ দিতে রাজি করিয়ে তাকে জিএস পদপ্রার্থী বানানো হয়। এটি ছিল স্পষ্টত একটি ইমেজ নির্ভর রাজনৈতিক কৌশল, যেখানে সাংগঠনিক দক্ষতা বা দীর্ঘদিনের ছাত্র রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে নির্যাতিতা পরিচয়কে সামনে এনে আবেগী সমর্থন আদায়ের চেষ্টা করা হয়। এই পুরো প্রক্রিয়ায় তারেক রহমান একাধিকবার মিটিং সিটিং করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পাশাপাশি সরাসরি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে মাঠে নামিয়েছেন, ছাত্র অধিকার পরিষদের সঙ্গে জোট গঠন করেছেন এবং নির্বাচনের দিন সকালে ছাত্রদলকে দিয়ে মাসল পাওয়ারের প্র্যাকটিসও করানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। রাজনৈতিক, সাংগঠনিক, কৌশলগত ও শক্তি প্রদর্শনের সব ধরনের অস্ত্রই ব্যবহার করা হয়েছে শিবিরের বিজয় ঠেকাতে। কিন্তু এত কিছুর পরও বাস্তবতা বদলায়নি। শিবিরের একটি বিশ্ববিদ্যালয় শাখা, যাকে তুলনামূলকভাবে অন্যান্য বড় বিশ্ববিদ্যালয় শাখাগুলোর চেয়ে দুর্বল বলে মনে করা হতো, সেই শাখাই ভূমিধস বিজয় অর্জন করেছে। এই ফলাফল কেবল একটি ছাত্র সংসদ নির্বাচনের
হার জিতের হিসেব নয়, এটি তারেক রহমানের রাজনৈতিক সক্ষমতা, মাঠের বাস্তবতা বোঝার দক্ষতা ও তথাকথিত তারেক জিয়া ম্যাজিকের কার্যকারিতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। ১৭ বছর পর দেশে ফিরে প্রথম রাজনৈতিক অ্যাসাইনমেন্টই ব্যর্থ হওয়া তারেক রহমানের জন্য নিঃসন্দেহে একটি বড় ধাক্কা, যা প্রমাণ করে যে দূর থেকে রাজনীতি পরিচালনা করা আর সরাসরি মাঠে নেমে বাস্তব পরিস্থিতি সামাল দেয়া এক বিষয় নয়। এই পরাজয়ের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে তারেক রহমান আহামরি কিছু নন। তিনি দেশের অন্য ১০ জন রাজনীতিকের মতোই একজন, বরং দীর্ঘদিন মাঠের বাইরে থাকার কারণে বাস্তব অভিজ্ঞতার দিক থেকে তিনি আরও বেশি কাঁচা। অন্যদিকে এই নির্বাচনের ফলাফল শিবিরের জন্য ছিল তাদের ধারাবাহিক কাজ ও সাংগঠনিক শক্তির স্বীকৃতি। গত ৩-৪ মাসে দেশের ৪টি ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলগুলো যেভাবে দায়িত্ব পালন করেছে, ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে যেভাবে এগিয়ে এসেছে এবং শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কাজ করেছে, তা ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের চোখে পড়েছে। কেউ কেউ কথা রাখে, এই ধারণাটি ধীরে ধীরে শিক্ষার্থীদের মধ্যে গড়ে উঠেছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়নি। তারা দেখেছে শিবির ক্যাম্পাসগুলোতে কথা রেখেছে, দৃশ্যমান কাজ করেছে এবং ছাত্র সংসদকে কেবল স্লোগান বা ক্ষমতার লড়াইয়ের জায়গা না বানিয়ে শিক্ষার্থীদের বাস্তব সমস্যার সমাধানে ভূমিকা রেখেছে। ফলে যোগসু নির্বাচনে তারা শিবিরকে চুজ করেছে। এই ফলাফল সেই সব দাবিকেও চপেটাঘাত করেছে যারা বলেছিল জামায়াত শিবির দমে গেছে, আগের মতো রেজাল্ট আর আসবে না। বাস্তবে দেখা গেছে সংগঠন, শৃঙ্খলা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কাজের ধারাবাহিকতা থাকলে জামায়াত শিবির এখনও ক্যাম্পাস রাজনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে। এই নির্বাচনে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ছাত্রদলের সম্পূর্ণ ব্যর্থতা। তারা নিজেদের কোনো ভিপি বা জিএস দিতে পারেনি, এমনকি একটি ভিপি দেওয়ারও সামর্থ্য দেখাতে পারেনি। ছাত্র অধিকারের নেতার ইমেজ ব্যবহার করেও ভিপি পদে জয় নিশ্চিত করা যায়নি, বরং একই প্যানেল থেকেও ছাত্রদল কম ভোট পেয়েছে। অথচ নিয়মিত ছাত্রদলের সমালোচনা করা ছাত্র অধিকারের রাকিব ভোট পেয়েছে, যা স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে শিক্ষার্থীরা ছাত্রদলকে গ্রহণ করছে না। এই অনাস্থা শুধু ছাত্র রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রতিফলন জাতীয় নির্বাচনেও দেখা যেতে পারে। যোগসু নির্বাচনের ফলাফল জাতীয় রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল অনেক সময় ভবিষ্যৎ জাতীয় রাজনীতির ট্রেন্ড নির্দেশ করে, আর এই দিক থেকে যোগসুতে শিবিরের বিজয় জামাত শিবিরের জন্য একটি বড় বুস্টার হিসেবে কাজ করবে। শিক্ষার্থীরা ছাত্র সংসদে শিবিরের কাজ দেখে একটি ধারণা তৈরি করছে যে জামাত ক্ষমতায় এলে দেশ কিভাবে চলতে পারে, কিভাবে একটি সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ প্রশাসনিক কাঠামো গড়ে উঠতে পারে। এই ধারণা থেকে তারা যেমন শিবির প্যানেলকে ধরে ভোট দিয়েছে এবং আস্থা রেখেছে, তেমনি ভবিষ্যতে জামাতকে দলবদ্ধভাবে ভোট দেওয়ার মানসিক প্রস্তুতিও নিচ্ছে। জুলাই বিপ্লব করেছে তরুণরা, আর তরুণদের পছন্দ যে আজ ক্রমেই জামাত শিবিরের দিকে ঝুঁকছে, যোগসু নির্বাচনের ফলাফল তার একটি স্পষ্ট প্রতিফলন। ফলে নিঃসন্দেহে বলা যায় ছাত্র সংসদগুলো যে পথে এগুচ্ছে জাতীয় নির্বাচনে অনেকটাই সেই পথেই যেতে পারে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেই বাস্তবতার একটি শক্তিশালী, তাৎপর্যপূর্ণ এবং উপেক্ষা করা অসম্ভব বার্তা দিয়ে গেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।